গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। আমি জিক্সার SF 250 নিয়ে গেছি, আজকে সকালেই নিলাম। তো এখন একটু তেল আনতে যাব, টুকটাক একটু কাজ করাইছে, যেরকম টাচলক একটা লাগাইলাম এখন, কারণ এটা আমার খুবই দরকারি একটা জিনিস, এটা আমার লাগে খুব। সো টাচলকটা লাগাইলাম, এটা অনেকে হয়তো আপনারা পছন্দ করেন না, বাট আমার জন্য আমার অনেক কাজের। আরও টুকটাক কিছু কাজ আছে, মোবাইল হোল্ডার একটা লাগাইতে হবে আমার, মোবাইল হোল্ডারটা আমি লাগাবো। এই মোবাইল হোল্ডার লাগাইলে আমার আপাতত আর কি আর কোনো কাজ মেজর তেমন কিছু নাই, মোটামুটি আমার হয়ে যাবে। আর আগের একটা ট্যাঙ্ক বক্স ছিল, ট্যাঙ্কটা ওটা আমি লাগাবো। তো আমি এখন তেল নিতে যাব, বেসিক্যালি তেলটা নেওয়া হয় নাই, কারণ আমি সন্ধ্যাবেলা আবার আমার পুরান বাইকের কিছু কাজ আছে, ওগুলো করাবো। এটার রাইডিং এক্সপিরিয়েন্সটা ভালোই, খারাপ না, হালকা যুক্ত হয়, সেটা আপরাইট করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর হর্নটাও আর কি একটু চেঞ্জ করতে হবে হয়তো। তো এখন এছাড়া আর কোনো উপায় নেই আপাতত, হর্নটা চেঞ্জ করলে ভালো হবে। হর্নটা চেঞ্জ করতে নিতেই হবে, উপায় নেই। আর এই দুই একটা কাজ আছে। এটার গিয়ার শিফটিংটা দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগে গিয়ার শিফটিংটা দেখতে। এটার মানে এটা আমার ফার্স্ট বাইক যেটা গিয়ার শিফটিং আছে। আমি খুবই আসলে আমার অন্য কোনো বাইকগুলোতে গিয়ার শিফটিং ছিল না, তো এইটাতে গিয়ার শিফটিং আছে, ভালোই লাগতেছে। এটা সাসপেনশন একটু স্টিফ, বাট আই থিঙ্ক এটা ঠিক হয়ে যাবে। বাট সাসপেনশনটা ভালো, মানে অনেকই ভালো। জিক্সার SF 250 নাইস বাইক, মাত্র 5 কিলো চলা বাইক। তো এখন বাইকটা না চালালে তো আসলে কিলোমিটারও বাড়বে না, আমিও বুঝবো না, বাট I guess it would be good enough for me. একটা বাইক আমার জন্য অনেক বেশি বেটার হবে জিক্সার। ভাবছিলাম আমি FZS ভার্সন 3 আসলে ওটা আমি করবো, ওটা আমি কিনবো। বাট আসলে FZS ভার্সন 3 ওই যে 250 আর কি, ভার্সন 3 বলতেছে, 250টা আসলে আসতে হয়তো এপ্রিল-মে লাগবে। দেখি তখন মতামত পাল্টাবো, বা এটা যদি ততদিন ভালো লাগে চালাবো মনে হয়। সুজুকি ভালোই কোম্পানি, ভালোই লাগতেছে সুজুকি চালাতে। এখানে তো আবার ডুয়েল চ্যানেল ABS এর প্রথমেই মজা পাচ্ছি। আমার আগেরটা তো RCB লাগানো ছিল, এটাই তো আই গেস RCB লাগানোর দরকারই নেই। মেবি আমার ক্লাসের জন্য RCB লাগাইতে হইতে পারে, বাট RCB কি 250-র জন্য কম্পিটেবল? এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করার বিষয় আছে। প্যাট করে লাগাই ফেললে তো হলো না, কম্পিটেবল হইতে হবে। আমার তেলের পাম্প তো কাছেই হওয়ার কথা, এখান থেকে তেল নিয়ে নিব, তাহলে আমার একটা কাজ কমে যাবে।
থার্ড গিয়ারে মোটামুটি আমার মনে হয় ঢাকা শহরে চালায় ফেলা যাবে এই বাইকটার মানে পারফরমেন্স যেরকম দেখতেছি আর কি। হিসাবে থার্ড গিয়ারে মোটামুটি চালায় ফেলা যাবে আসলে। ভালোই চালা ফেরা যাবে এই বাইকটা থার্ড গিয়ারে, আল্লাহর রহমত যদি করে, ইনশাল্লাহ করবে। একটু জ্যামের মধ্যেও দাঁড়াইলাম। থার্ড গিয়ারে 42 উঠে 50 উঠবে আমার ধারণা। একটা ভালো জিনিস সুজুকির, এই জিনিসটা খোলা না, এই জিনিসটা আটকানো, ফলে অনেক বেটার। আমি এখন ফুল তেল নিব, ট্যাঙ্কি ফুল করব। দেখি কতদূর কি নেওয়া যায়, কতদূর কি হয়। ফুল ফুল নিচ্ছি, কত ঢুকে কে জানে। তেল তো দিছে 1 লিটার 2 লিটার, বাট ওটা কেন দিবে? ওটা মাত্র কিনছি না, ওটা দেওয়া লাগবে না। না না, ওটা 3-4 বছর 2-3 বছর দেওয়া লাগবে। হ্যাঁ এই ফুল কত? হ্যাঁ আচ্ছা দেই কত যায়। তারা কইছে কয় লিটার? 13 লিটারের ট্যাঙ্কি। হ্যাঁ এখন পর্যন্ত হয়েছে 1391। 1400 দেন, বেশি দিয়েন না। আমরা 1400 দিই। 1411 লিটার 10 পয়েন্ট 1400। তাহলে ঠিক আছে, এই দেন একাল পারবেন। হ্যাঁ তাহলে আপনি ট্যাঙ্কি ঠিক আছে, কাজ হিসাবে গেছে না? কাটে দেবেন? না, ক্যাশ দিব। কত আসছে? কত নেছে? 4 লাখ। $1400 তেল নিয়ে নিলাম মোটামুটি। এখন তেলটা যদি পানি এখান থেকে ভরেন তাহলে ভালো হয়। এটার এই যে এখন ট্রিপ 0। এখন আমি দেখবো এটা আসলে কত টাকার তেল ঢুকছে। বাপরে বাপ, বাসগুলো যা শুরু করছে।
গাড়িগুলো তো কম করতেছে না। ভালোই টানতেছে, খারাপ না। তেল কেমন খায় এখন সেটাই দেখার বিষয়। এভারেজ স্পিড যদিও দেখা যায় না, এটাই এভারেজ স্পিড দেখা গেলে একটু ভালো হতো। $1400 তেল ভরলাম তো, দেখি। এবিএসটা ভালোই। এই তেলের পাম্পের এদের একটা ওটা বিক্রি করা একটা আলাদা একটা ধান্দা হয়ে গেছে। এই পাম্পে আমি আগেও দেখছি। যাক, মোটামুটি সিটি রাইডিং ভালোই করলাম। মনে হলো আর ঘুরাই ফেলছে। বালুর মধ্যে স্কিড না করলে হয়।